আপনার বিষাক্ত সহবাস করার ফলে কি হচ্ছে, পুরুষ যৌন রোগী হচ্ছে। আবার এখানে নিয়ন্ত্রা গরমিলের কারণে পুরুষরাও জড়িত পড়েছে। যৌন কাজ করবেন, বীর্যপাত ঘটাবেন না। সহজভাবে এই যে এই ভাই আমার শ্বশুরে যেই বলছে যে হুজুর বিয়ে তো করবো চারটা, একটু যে এইদিকে ভয় হয়, মানে আমরা ডাক্তার মানুষ তো ইজি বলে বলাই যে কেন বীর্যপাত ঘটাবে না, বুঝেন নাই? এত ইজি ভাবে আমরা ধরে নিচ্ছি বীর্যপাত ঘটাবে না, আজর পদ্ধতি, বীর্যপাত ঘটাবে না, কোনো কথা নাই, কোনো কথা নাই। আপনি কোনো মশালা দিয়ে আমাকে আটকে দিতে পারবেন না। আপনি দিতে পারেন আপনার দুর্বলতার জন্য মশালা, আপনার দুর্বলতার মশালা দিতে পারেন, কারণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সাহাবানা জিন্দিগি ছিল নাকি? তাহলে আমরা কি চাই? সাহাবানা জিন্দিগি অনুসরণ করতে চাই, সাহাবানা জিন্দিগি বুকে ধারণ করতে চাই, আর ইহুদি নাসারাদের কালচার মানবো না। তাহলে আপনি কি করবেন? বাচ্চা একটু দেরিতে নেবেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, তার সাথে সহবাস করবেন, বীর্যপাত ঘটাবেন না। সহজ হয়ে গেল, একদম সহজ। এর কঠিন কিছু আছে? আপনার জন্ম নিয়ন্ত্রণের কাছে যাইতে হইতেছে, গেল এক। জন্ম নিয়ন্ত্রণ কইরেও ইহুদি নাসারা আমাদের বন্ধ করতে পারছে না। দেখছে তাও 3 জনের বেশি বাচ্চা নেয়, 4 জনের বেশি নেয়, 5 জনের বেশি নিয়েছে, তখন কি করছে জানেন? তখন কাটছে, সিজার করছে। কয়জন ফিরে দিতে পারতেছেন? আপনার ফ্যামিলির দিকে তাকান। আমি ইসলাম ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের ট্রেনার। আমি এখানে যে 100 জন ইমাম থাকে, আমি ওদের বলি যে দাঁড়ান তো, বলেন তো কয়জনের নাই এটা? 2-1 জন, আর সবাই আমাদের বাড়ি হয়ে গেছে, এখন কি করার বলেন হুজুর?